বন বিভাগের কর্মকর্তা ও মৎস্য ব্যবসায়ীদের যোগসাজশে বনের পূর্ব অংশে বারবার আগুন লাগানো হচ্ছে বলে দাবি করেছেন গবেষকরা। তারা বলছেন, এই মৌসুমে পূর্বাংশে বন শুষ্ক থাকায় আগুন লাগিয়ে বন পরিষ্কার করে মাছ ধরে জেলেরা। গবেষকরা বলছেন, এভাবে সুন্দরবনে আগুন লাগানোর কারণে বনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। হাবিব রহমানের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ভৌগোলিক কারণে পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া এলাকা কিছুটা উঁচু। শুষ্ক মৌসুমে এই অংশের বনে জোয়ার ভাটার পানি প্রবেশ করতে পারে না। এতে শুকিয়ে যায় বনের লতাগুল্ম ও খালবিল। এই অংশেই গেল 22 বছরে 24 বার আগুন লেগেছে। সাম্প্রতিক আগুনের ঘটনায় এখানে পুড়ে গেছে প্রায় 5 একর বনভূমি। খুলনা এবং সাতক্ষীরা রেঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সংবাদ সম্মেলনে বলা হয়, আগুনের ঘটনায় বন বিভাগ তদন্ত কমিটি গঠন করলেও এর মাধ্যমে সমাধান হচ্ছে না। জোয়ারের পানি না থাকায় বনের পূর্বাংশের খালগুলোতে প্রচুর মিঠা পানির মাছ পাওয়া যায়। মাছ ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় বনের এই এলাকা দখল করার চেষ্টা করছে বলে জানান পরিবেশবিদরা। কিছু অসৎ মাছ ব্যবসায়ী এবং বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা, তাদের যোগসাজশে এই আগুনের ঘটনাগুলো ঘটে। তো যেখানে বন বিভাগের লোকই যুক্ত থাকে, বন বিভাগই যুক্ত থাকে, সেখানে এই তদন্ত কমিটিতে কি আশা করা যায়? এক ধরনের মুনাফা লোভী এবং একটা চক্র, যারা তাদের শুধুমাত্র আর্থিক কারণে এই বাংলাদেশের ফুসফুসকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। প্রচণ্ড খরায় সুন্দরবনে আগুন লাগে। বন বিভাগের এমন তথ্যের সাথে একমত নয় পরিবেশ গবেষকরা। তারা বলছেন, সুন্দরবনে পরিকল্পিতভাবেই আগুন লাগানো হচ্ছে। এতে বনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। মানুষের কোনো সমস্যা হলে পরে আমরা কিন্তু ডাক্তারের কাছে যেতে পারি, আমার সমস্যাটা বলতে পারি। বনের পশু পাখি বা গাছপালার পক্ষে সেটি বলা সম্ভব নয় বলেই আমরা কিন্তু আমাদের লোভে পড়ে এই বনকে বা এইটাকে কিন্তু আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছি। সুন্দরবনের নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করে নজরদারি বাড়ানো ও নদীর প্রবাহ বৃদ্ধি সহ 15 দফা সুপারিশ করে বাপা। হাবিব রহমান, 71, ঢাকা।